তেল ঘি মশলা পরে ওভেনে পুরো ময়লা জমেছে। পরিষ্কার করতে ভরসা রাখুন খাবারেই। আসসালামু আলাইকুম। রান্না করতে গেলে ভুল ত্রুটি হয়, তবে রান্নার সময় একটু অন্যমনস্ক হলে কড়াই থেকে খাবার গ্যাসের উপর এসে পড়ে। মাংস কষানোর সময় তেল মশলা ছিটকে এসে লাগে গ্যাসের ওভেনে। অনেকেরই হেসেলের ছবিটি প্রায় একই রকম। ব্যস্ততার কারণে নিয়ম করে গ্যাস পরিষ্কার করে রাখা সম্ভব হয় না, কারণ গ্যাস ভালো করে মুছে চকচকে করে তোলা বেশ সময়সাপেক্ষ বটে। তাছাড়া এমনি বাজার চলতি সাবান কিংবা তরল ক্লিনার দিয়ে ভালো করে গ্যাস পরিষ্কারও হয় না। পুজোর আগে শুধু ঘর গোছালেই হবে না, গ্যাসেরও তো খেয়াল রাখতে হবে। খাবার দাবার পরে গ্যাস নোংরা হলে তা পরিষ্কার করতে ভরসা রাখুন অন্য কয়েকটি খাবারে। আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু হলেও উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন জেনে নিই কিভাবে ঘরোয়া উপায়ে তেল ঘি মশলা পড়া ওভেন খুব সহজেই পরিষ্কার করা যায়। কফি। মন খারাপ হলে কফির কাপে চুমুক দিলে চাঙ্গা হয় মন। তবে মন চাঙ্গা করা ছাড়াও কফির আরও অনেক গুণ আছে। কফির গুণেই ঝকঝকে হবে গ্যাস ওভেন। কফি পাউডার জলে গুলে গ্যাসের গায়ে প্রলেপ দিন। কিছুক্ষণ রাখুন। তারপর বাসন মাজার জালি দিয়ে গ্যাস ভালো করে ঘষে নিলেই নোংরা উঠে যাবে। অলিভ অয়েল। শরীর সুস্থ রাখা থেকে ত্বকের যত্ন সবেতেই অলিভ অয়েল দারুণ উপকারী। ঘরের টুকিটাকি কাজ সারতেও এই তেলের জুড়ি মেলা ভার। তেল ঘি মশলা জমে গ্যাসের গায়ে আঠা আঠা হয়ে যায়। সেই আঠালো ভাব দূর করা সহজ নয়। অনেক সময় সাবান দিয়ে ঘষলেও উঠতে চায় না। তবে অলিভ অয়েলের উপর ভরসা রাখলে সুফল পাবেন। গ্যাসের গায়ে অলিভ অয়েল স্প্রে করে স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে নিন। প্রথমবারে সব ময়লা সাফ না হলে আর একবার ঘষে নিন। লেবুর রস। ওজন ঝরাতে পাতিলেবুর রস খান অনেকেই। রোগা হওয়ার জন্য ভরসা রাখছেন যে পানীয়ে, সেটি গ্যাস পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন। পাতিলেবুর রসে থাকা অ্যাসিড গ্যাস পরিষ্কারে দারুণ কার্যকরী। ভালো হয় যদি পাতিলেবুর রস হালকা করে গরম করে নেন, তাহলে জেদি দাগও নিমেষে দূর হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার ভিডিও থেকে একটু হলেও উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।